আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ভাষা এবং একই সাথে সংখ্যাকে ব্যবহার করি। আমাদের প্রয়োজনের কারণে ভাষার সাথে সাথে আমাদের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। সত্যি কথা বলতে কি, অনেক প্রাণী ও পাখিও অল্প কিছু গুনতে পারে। শুনে অবাক হয়ে যেতে হয় যে এখনও পৃথিবীর গহীন অরণ্যে এমন আদিবাসী মানুষ আছে যাদের জীবনের সংখ্যার বিশেষ প্রয়োজন হয় না বলেই সেভাবে তারা গুনতে পারে না। ব্রাজিলের পিরাহা নামের আদিবাসীরা ১ এবং ২ থেকে বেশি গুনতে পারে না। এর চাইতে বেশি যে কোনো সংখ্যা হলে তারা বলে অনেক। আদিম মানুষ যখন শিকার হিসেবে বন জঙ্গলে ঘুরে বেড়াতো, তখন হিসেব রাখা বা গোনার সেরকম প্রয়োজন ছিল না। যখন তারা কৃষিকাজ করার জন্য থিতু হয়েছে, গবাদি পশু পালন করতে শুরু করেছে, শস্যক্ষেত্রে চাষাবাদ করেছে, গ্রাম নগর বন্দর গড়ে তুলেছে, রাজস্ব আদায় করা শুরু করেছে, তখন থেকে গোনার প্রয়োজন শুরু হয়েছে। সেজন্য সংখ্যা পদ্ধতির ইতিহাস এবং সভ্যতার ইতিহাস খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আমাদের প্রয়োজনের কারণে আমরা এখন অনেক বড় বড় সংখ্যা ব্যবহার করতে পারি। গণিতের সাহায্যে সেগুলো নানাভাবে প্রক্রিয়া করতেও পারি। আদিমকালে মানুষেরা গাছের ডাল বা হাড়ের ডাক কেটে কিংবা কড়ি, শামুক বা নথিপত্র সংগ্রহ করে সংগ্রহ হিসেবে রেখেছে। তবে যখন আরও বড় সংখ্যা আরও বেশি স্থায়ীভাবে সংরক্ষণ করার প্রয়োজন হয়েছে, তখন সংখ্যা একটি লিখিত রূপ বা চিহ্ন সৃষ্টি করে নিয়েছে। প্রায় ৫,০০০ বছর আগে মোটামুটি একই সময়ে সুমেরিয়ান, ব্যাবিলনীয় এবং মিশরীয় সভ্যতা শুরু হয় এবং এই দুই জায়গাতেই সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া গিয়েছে। সুমেরিয়ান, ব্যাবিলনীয় সংখ্যা ছিল ৬০ ভিত্তিক এবং মিশরীয় সংখ্যা ছিল ১০ ভিত্তিক। ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিতে রেশ পৃথিবীর এখনও রয়ে গিয়েছে। আমরা মিনিট এবং ঘন্টা হিসাব করি ৬০ দিয়ে এবং কোণের পরিমাপ করি ৬০-এর গুণিতক দিয়ে। সুমেরিয়ান, ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল, কিন্তু মিশরীয় সংখ্যা পদ্ধতিতে তা ছিল না। দুই পদ্ধতিতেই কোনো কিছু না থাকলে সেটি বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হতো, কিন্তু সেটি মোটেও গাণিতিক সংখ্যা শূন্য ছিল না। পরবর্তীকালে আরও ৩টি সভ্যতার সাথে সাথে সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে। সেগুলো হচ্ছে মায়ান সভ্যতা, চীন সভ্যতা এবং ভারতীয় সভ্যতা। মায়ান সংখ্যা ছিল ২০ ভিত্তিক, চীন এবং ভারতীয় সংখ্যা ছিল ১০ ভিত্তিক। আমাদের দেশে যেসব মানুষ লেখাপড়ার সুযোগ পায়নি, তারা কাজ চালানোর জন্য মৌখিকভাবে ২০ ভিত্তিক এক ধরনের সংখ্যা ব্যবহার করে থাকে। মায়ান এবং ভারতীয় সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করে। প্রয়োজনের কারণে সব সংখ্যা পদ্ধতি শূন্যের জন্য একটি চিহ্ন থাকলেও প্রকৃত অর্থে শূন্যকে একটি সংখ্যা হিসেবে ধরে সেটিকে সংখ্যা পদ্ধতিতে নিয়ে এসে গণিতে ব্যবহার করে ভারতীয়রা, এবং এই সংখ্যা আবিষ্কারকে আধুনিক গণিতের একটি অন্যতম যুগান্তরী আবিষ্কার হিসেবে বিবেচনা করা হয়। মায়ান এবং চীন সংখ্যা পদ্ধতিতে মাত্র ২-৩টি চিহ্ন ব্যবহার করে লেখা হতো, কিন্তু হাতে লেখার সময় পাশাপাশি অসংখ্য চিহ্ন বসানোর বিড়ম্বনা থেকে বাঁচার জন্য ভারতীয়রা সংখ্যা পদ্ধতিতে ১ থেকে ৯ পর্যন্ত ৯টি এবং শূন্যের জন্য একটি চিহ্ন, এভাবে ১০টি চিহ্ন ব্যবহার করতে শুরু করে। আমরা এই চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।